দীর্ঘদিন ধরেই বঞ্চনার শিকার হয়েছেন উত্তরবঙ্গের চা শ্রমিকরা। কখনো মিলছে না বেতন, ন্যূনতম মজুরিও জোটে না। সামাজিক সুরক্ষার নানা সুযোগ সুবিধার কথাও ভাবেনি আগের তৃণমূল সরকার। একের পর এক চা বাগান বন্ধে আর্থিক সংকট চরমে পৌঁছাতো চা শ্রমিকদের পরিবারে। তৎকালীন সরকার শুধুই প্রতিশ্রুতি দিয়ে এসেছে, তবে এবার রাজনৈতিক পালা বদলে পূরণের পালা। চা শ্রমিকের কথা ভেবে বেশ কিছু পদক্ষেপের ঘোষণা করেছে বিজেপির সরকার। রাজ্য বাজেটে একগুচ্ছ গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। সামাজিক সুরক্ষা, জীবনযাত্রার মানোন্নয়ন, বন্ধ চা বাগান পুনরুজ্জীবন থেকে চা শিল্পের আধুনিকীকরণ, সব মিলিয়ে চা শ্রমিক ও চা শিল্পের ভবিষ্যৎ ঘিরে ইতিবাচক বার্তাই তুলে ধরেছে এবারের বাজেট। সবচেয়ে বড় ঘোষণা প্রধানমন্ত্রী চা শ্রমিক উৎসাহ যোজনা। চা শ্রমিক ও তাদের পরিবারের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সামাজিক সুরক্ষার কথা মাথায় রেখে এই প্রকল্প চালু করার কথা বলা হয়েছে। এই প্রকল্পের জন্য বাজেটে প্রায় ৩১৪ কোটি টাকা ব্যয়ের রূপরেখাও ঘোষণা করা হয়েছে। ফলে উত্তরবঙ্গে চা বলয় শ্রমিকদের জন্য একটি বড় স্বস্তির বার্তা বলেই মনে করা হচ্ছে। আগে যেরকম গেছে দিনটা, সেখানে তো অত সুবিধা পাইনি। এখন যদি করলে হবে, যেভাবে বলেছে করার। ৩১৪ কোটি টাকা যদি দেয়, বাগানে অনেক সুবিধা পড়বে আমাদের। এখানে বাচ্চা টাচ্চা স্কুল টিস্কুল পড়ে ওর জন্য আমাদের ডেভেলপ করতে লাগবে। এটা করার পরে আমাদের যে বাগানের যে ট্রিটমেন্ট চলতেছে, এটা আমাদের এখানে হসপিটাল আছে। হসপিটালের মধ্যে এখন ট্রিটমেন্ট ভালো না, আমাদের এখান থেকে বাইরে যেতে লাগে। ওই জিনিসটা যদি হয় তাহলে আমাদের এখানে থাকতে পারবো, ভালো করে থাকতে পারবো, সুস্থ করে থাকতে পারবো এখানে। এটা তো খুবই ভালো উদ্যোগ নিয়েছে নতুন সরকার আসার পরে। আপনারা দেখলেন যে উত্তরবঙ্গের চা বাগানের জন্য বিশেষ করে ৩১৪ কোটি টাকা দেওয়া হয়েছে। এইখানে এই ৩১৪ কোটি দেওয়ার ফলে এই এলাকার এই চা শ্রমিকদের যে জীবনযাত্রার মান এতদিন দুর্বিষহ ছিল, সেটা কিন্তু আমূল পরিবর্তন হবে। চা শ্রমিকদের জন্য বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প ও সুযোগ সুবিধা সঠিকভাবে তদারকি করতে গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে নতুন চা শ্রমিক উন্নয়ন বোর্ড। এই বোর্ড তৈরি হলে শ্রমিকদের জন্য ঘোষিত বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে আরও গতি আসবে বলেই আশা করা হচ্ছে। এবারের বাজেটে বিশেষ গুরুত্ব পেয়েছে বন্ধ চা বাগান পুনরুজ্জীবনের বিষয়টিও। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা চা বাগানগুলির সমস্যা সমাধান এবং সেগুলিকে ফের চালু করতে সরকার চা শিল্পের সঙ্গে যৌথভাবে কাজ করার আশ্বাস দিয়েছে। এর ফলে বন্ধ বাগান নির্ভর বহু পরিবারের কাছে নতুন আশার বার্তা পৌঁছেছে। চা বাগান চা শ্রমিকদের দুঃখ দুর্দশা কষ্ট এসবের যাতে ঠিকমতো সুরাহা হয় এবং সেটা যেন সঠিকভাবে সরকারের কাছে আসে। চা শ্রমিকদের বক্তব্য যেন সরকারের কান অবধি এই বোর্ডের মাধ্যমে ঠিকমতো পৌঁছয় এবং তার সলিউশনও যেন বোর্ডের মাধ্যমে, সরকারের মাধ্যমে সেটা চা শ্রমিকদের কাছে পৌঁছয়। প্রধানমন্ত্রীর যে প্রকল্প, যার জন্য তিনি বিরাট বড় বাজেট তিনি দিয়েছিলেন, কিন্তু শুধুমাত্র এখানে ডবল ইঞ্জিন সরকার ছিল না বলে বাজেটের লাভ আসাম পেয়েছে, পশ্চিমবঙ্গ পায়নি। এবার ডবল ইঞ্জিন সরকার তৈরি হয়ে গেছে এবং সেই বাজেটের লাভ বা সেই টাকার লাভ, কেন্দ্র সরকারের টাকা, তার লাভ আমরা আমাদের চা শ্রমিকদের কাছে পৌঁছে দেব। চা মালিকরাও, শ্রমিক ভালো থাকলে বাগান ভালো থাকবে, বাগান ভালো থাকলে মালিক ভালো থাকবে। শুধু শ্রমিক কল্যাণ নয়, চা শিল্পের ভবিষ্যৎ ও পরিবেশগত ভারসাম্য রক্ষার দিকেও নজর দিয়েছে সরকার। টি ট্যুরিজম নীতিতে বদল এনে চা বাগানের মোট জমির ৩০% বদলে ১৫% জমি বাণিজ্যিক বা পর্যটনের কাজে ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে। সরকারের মতে এতে চা বাগানের পরিবেশগত ভারসাম্য বজায় থাকবে এবং চা উৎপাদনও সুরক্ষিত থাকবে। একই সঙ্গে চা শিল্পের আধুনিকীকরণ, উত্তরবঙ্গের পর্যটন ও বাণিজ্যের প্রসারের লক্ষ্যেও বিশেষ অর্থনৈতিক প্যাকেজের প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি বাণিজ্যিক চা বাগানের জন্য ন্যূনতম জমির প্রয়োজনীয়তা ৩০ একর থেকে কমিয়ে ১৫ একর করার কথাও বলা হয়েছে। ফলে নতুন বিনিয়োগ এবং শিল্পে গতি ফেরার সম্ভাবনাও তৈরি হয়েছে। চা যে পর্যটন নীতি ছিল গত সরকারের, সেখানে ছিল ৩০% জমি ইউটিলাইজ করা যাবে, সেখানে ১৫% করা হয়েছে। এর ফলে কিন্তু শ্রমিক মহলে একটা খুব আশঙ্কা ছিল যে বাগান উঠিয়ে সেখানে চা পর্যটন হবে। আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে চা পর্যটন কখনো চা শিল্পের বিকল্প হতে পারে না। যাতে বাইরের লোকরা এসে চা বাগানে তাদের ব্যবসা বিস্তৃত করতে না পারে, এটা উত্তরবঙ্গের চা শিল্পের জন্য একটা মঙ্গল ঘটনা। দ্বিতীয়ত ৩১৪ কোটি টাকার যে প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন কেন্দ্র যে যোজনা, সেটাও কাজ শুরু হবে এবং উত্তরবঙ্গের প্রায় ৬ লক্ষ শ্রমিক যারা আছে, বিশেষ করে মহিলা এবং তাদের ডিপেন্ডেন্ট, তারা এটাতে স্বাস্থ্য, পরিকাঠামোগত এবং শিক্ষার বিষয়ে তারা আর্থিকভাবে লাভবান হবে এবং তাদের ইনফ্রাস্ট্রাকচারও তাদের অনেক কাজ করা হবে।
সব মিলিয়ে এবারের বাজেটে উত্তরবঙ্গের চা বলয় শ্রমিকদের সামাজিক সুরক্ষা বন্ধ চা বাগান সমস্যা এবং চা শিল্পের সামগ্রিক উন্নয়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। তাই এই বাজেটকে চা শ্রমিকদের পাশে দাঁড়ানোর পাশাপাশি উত্তরবঙ্গের চা শিল্পকে আরও শক্ত ভিত দেওয়ার চেষ্টা বলেই মনে করা হচ্ছে। ঝিলম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।